আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সকলে অনেক 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 বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম। ভিডিওটি সকলেই অবশ্যই মনোযোগ দিয়ে সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে সার্বিয়ার যত প্রশ্ন আছে আপনাদের সব কিছুর উত্তর নিয়ে আলোচনা করব। তো আপনাদের যত প্রশ্ন আছিল সব কিছুর সমাধান ইনশাল্লাহ আজকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও। অনেকের প্রশ্ন আছে, প্রথমত যে সার্বিয়া আসতে কত টাকা লাগে। তো বর্তমান মার্কেট প্রাইস হিসেবে সার্বিয়াতে 8 লাখ টাকা প্লাস লাগে। তো এর উপরেও অনেকের কাছে অনেকে বেশি নিচ্ছে। তো আমি বলবো সার্বিয়াতে আসতে 7 থেকে 8 লাখ টাকার ভিতরে আসা যায়, এর বেশি হয়ে গেলে অতিরিক্ত হয়ে যায়। আরও প্রশ্ন হচ্ছে, আর সার্বিয়ার বেতন কত? এইটি একটি কমন প্রশ্ন, সকলেই এই প্রশ্নটি করে থাকেন বেশিরভাগ। তো সার্বিয়ার বেতন হচ্ছে বর্তমান স্কেল অনুযায়ী আপনার 550 থেকে 650 ইউরো এর ভিতরে। বেশিরভাগই আমরা যেসব লোক আনছি 600 ইউরো বেতন, তো ধরে নেবেন 550 থেকে 650 ইউরোর ভিতরে। তারপর আরেকটি কমন প্রশ্ন আছে সকলেরই, যে সার্বিয়া আসতে কত সময় লাগে। সার্বিয়া আসার সময়টা নিয়ে ভাই হচ্ছে এটা আপনাদের কোম্পানির উপর ডিপেন্ডস করে। তারপর আমি যেটুকু বলবো 7 থেকে 8 মাস লাগে, এবং অতিরিক্ত লাগলে সর্বোচ্চ লাগলে 1 বছর, এর বেশি লাগার কথা নয়। যারা কাজ করে অবশ্যই তারা 7 থেকে 8 মাসের ভিতরে আনতে পারবে, কোম্পানি ভালো হলে, এজেন্সি ভালো হলে। তারপরে আসার জন্য যে মূল প্রসেসগুলো অনলাইন সহকারে এ টু জেড ভিসা পর্যন্ত যে প্রশ্নগুলো থাকে আপনাদের, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেব আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো অনেকের প্রশ্ন যে আমি ফাইল সাবমিট করলাম, এখন এজেন্সির কাছে জমা দিছি, অনলাইন হইতে কত সময় লাগে। অনলাইনে বেশি সময় লাগে না ভাই, অনলাইন হচ্ছে 7 থেকে 10 দিন, সর্বোচ্চ 15 দিন, এর বেশি হলে 1 মাসের ভিতরে আপনার অনলাইন হয়ে যায়। তো এটা যারা ফাইল জমা নেন নিয়ে অনেক ঘোরাঘুরি করে, তারা আসলে কাজ করে না। অনলাইন করতে সর্বোচ্চ গেলে 7 থেকে 10 দিনের ভিতরে অনলাইন হয়ে যায়। অনলাইন হওয়ার পরে আপনাদের অ্যাপ্রুভাল আসতে কত সময় লাগে, এটাও একটা প্রশ্ন। তো অ্যাপ্রুভাল হতে আপনার অনলাইন হওয়ার 90 দিনের ভিতরে অ্যাপ্রুভাল হওয়ার কথা। তো দেখা যাচ্ছে কারো কমও লাগে, কারো বেশিও লাগে। তো ধরে রাখুন 90 দিনের ভিতরে আপনার অ্যাপ্রুভাল আসার কথা। তো যাই হোক, অ্যাপ্রুভাল আসার পরে কত দিনের ভিতরে আপনার ভিসা পাবেন হাতে। তো অ্যাপ্রুভাল হয়ে গেলে ভাই বেশি চিন্তা নাই, কেননা অ্যাপ্রুভাল হয়ে গেলে আর বেশি কাজ থাকে না। আপনি অ্যাপ্রুভাল হয়ে গেছে, অ্যাপ্রুভালের পরে আপনার শুধু বাংলাদেশ থেকে এজেন্সি আপনার পাসপোর্টটা ইন্ডিয়াতে পাঠাবে। পাসপোর্ট ইন্ডিয়াতে পাঠাইতে ডিএসএল কইরা আপনার টোটালি সময় লাগতে পারে 20 থেকে 30 দিন স্টিকার হয়ে আসতে বাংলাদেশে। তো এর ভিতরে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া এম্বাসিতে যদি কোনো জটিলতা থাকে, তো ধরে রাখবেন আরও কিছু বেশি সময় লাগবে। সেটা নির্ধারিত বলা যাবে না, তারপরে ধরে রাখেন 2-2.5 মাসও লাগতে পারে। এর উপরে না, 2-2.5 মাসের উপরে স্টিকার হয়ে আসার কথা না বা লাগে না, সর্বোচ্চ গেলে 20 থেকে 30 দিন। তারপরে আপনার ভিসা স্টিকার হয়ে আসলে অনেকের প্রশ্ন থাকে যে ভাই ম্যান পাওয়ার হতে কতদিন লাগে। আসলে ম্যান পাওয়ার বিষয়টা হচ্ছে খুব সময় লাগে না। আপনার ভিসা যখন স্টিকার হয়ে চলে আসে, তো আপনার সব কিছু কমপ্লিট। এখন ম্যান পাওয়ারটা হতে সর্বোচ্চ গেলে 7 দিন বা 10 দিন লাগে। তো আপনারা দেখা যাচ্ছে অনেকের ভিসা হয়ে যাওয়ার পরে ম্যান পাওয়ার হইতে অনেক সময় লেগে যায়। এটার ভিতরে পিছনে অবশ্যই কারণ আছে। যাদের ভিসা অরিজিনাল তাদের অবশ্যই ম্যান পাওয়ার হতে সময় লাগবে না। আর যদি ভিসা ডুপ্লিকেট বা ফ্যাক হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের ম্যান পাওয়ার হবে না। তো যাদের ভিসা 2 নাম্বার হয় তাদের ম্যান পাওয়ার কখনোই হয় না। যদিও
কন্ট্যাক্ট করে বা টাকা পয়সা দিয়ে কেউ ম্যান পাওয়ার করে ফেলে, তার ফ্লাইট হয় না, বা ফ্লাইট হয়ে গেলেও যদি সব কিছু মানে পার হইয়া সার্বিয়া পর্যন্ত চলে আসে, সার্বিয়াতে তারা আর ঢুকতে পারবে না, সার্বিয়ার থেকে আবার ফেরত যেতে হবে। তারপর মাঝখানে আরেকটি বিষয় ছাড়া পড়ছে, সেটি হচ্ছে আপনার পিপিজেড নাম্বার কি। এটা একটা কমন প্রশ্ন, সকলেই বলে পিপিজেড নাম্বার কি। সেটা হচ্ছে গিয়ে ভাই, আপনাদের প্রত্যেকটা কোম্পানির একটা পিপিজেড নাম্বার আছে। কেননা আপনাকে যখন একটা কোম্পানি নিয়োগ দিবে, তো সেই নিয়োগের পরে আপনার ইনভাইটেশন লেটার, যেটাকে বলা হয় ইনভাইটেশন লেটার দেওয়ার পরে অবশ্যই আপনার এজেন্সিকে এই পিপিজেড নাম্বারটা দিতে হবে কোম্পানি থেকে। না দিলে আপনার এজেন্সি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো এই পিপিজেড নাম্বারটা অবশ্যই যেসব কোম্পানি বিদেশি নিয়োগ করে সকলের কাছেই আছে, সকলেই দেয়, এবং এটা প্রত্যেকটা এজেন্সি নিয়ে কিন্তু আপনাকে দিবে না, কেননা এটার ভিতরে একটু প্রাইভেসি আছে, সেজন্য হয়তো বা সবাইকে এই পিপিজেড নাম্বারটা দেয় না। তো যদি আপনি জোর করেন বা আপনার যদি ঘনিষ্ঠ থাকে, অবশ্যই দেয়, কেননা পিপিজেড নাম্বারের উপরে একটা কোম্পানির কিছু পার্সোনালিটি থাকে, আপনার ওই পিপিজেড নাম্বার দিয়ে আপনি আরও ভিসা অ্যাপ্লাই করতে পারেন, সেজন্যই পিপিজেড নাম্বারটা সবাইকে দেয় না। তো সব মিলিয়ে আরও অনেক কিছুর প্রশ্ন আছে আপনাদের, সেগুলো আরেকটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে সার্বিয়ার যেসব প্রশ্ন আছিল, সেই প্রশ্নের উত্তরগুলা আপনাদের অবশ্যই পেয়েছেন আশা করি। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।